বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল ঘরোয়া টোটকাতে স্বাগতম। আলোচনার বিষয় বমি, পেট খারাপে নাজেহাল ছোট্ট শিশু, তার কিছু টোটকা। বাচ্চাদের মধ্যে ঘন ঘন পেট খারাপের সমস্যা বা বমির সমস্যা হওয়া যতটা স্বাভাবিক ততটাই কিন্তু কষ্টকর। আমরা বড়রা এই ধরনের সমস্যায় 2 দিন থাকলে নাজেহাল হয়ে যায়, সেখানে ওই ছোট্ট প্রাণগুলো এত ধকল সয় কী করে বলুন। অপরিণত পাচনতন্ত্র, কম ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা ছাড়াও আনুষঙ্গিক অনেক কিছুর প্রভাবেই বাচ্চার পেট খারাপ বা বমির মতো সমস্যা দেখা দিতে পারে। মারাত্মক ভয়ানক কোনো রোগ না হলেও শিশুকে ভালো মতো কাহিল করে দেয় এই উপসর্গগুলো। যে কোনো অসুখের নিরাময় যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। খুব সাধারণ অসুখও কিন্তু উপেক্ষা করলে প্রাণঘাতী আকার ধারণ করতে পারে। তাই সতর্ক থাকুন প্রথম দিন থেকেই। বাচ্চা অসুস্থ হলে প্রথমেই কড়া ওষুধ না খাইয়ে হাত ধরুন ঘরোয়া টোটকাগুলোর উপরে। বিস্তারিত আসবো, তার আগে ছোট্ট একটি বিরতি। বন্ধুরা, ঘরোয়া টোটকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। বিরতির পর ফিরে এলাম। বাচ্চাদের পেট খারাপ বা বমি হওয়ার পিছনের কারণগুলো কি প্রথমে জেনে নিই। খাওয়ার আগে হাত ঠিক করে না ধুলে বা মলত্যাগের পর হাত ভালো করে না ধুলে সেই থেকে পেটে ইনফেকশন হতে পারে। বাইরে সংক্রমিত মলে বসে থাকা মাছি এসে খাবারে বসলে সেই খাবার থেকেও হতে পারে। সংক্রমিত খাবার এবং পানীয় জল থেকে হতে পারে। খাবার খাওয়ার বাসন অপরিষ্কার হলে এবং বাচ্চা নোংরা জায়গায় থাকলে। বাচ্চার দাঁত ওঠার সময় পেট খারাপ হওয়া খুব সাধারণ ঘটনা। বাচ্চা অপরিষ্কার খেলনা বা অন্য কোনো কিছু খাবার জিনিস মুখে দিলে, বাচ্চার হজমের গোলমাল হলে, কোনো খাবার সহ্য না হলে বা কোনো খাবারে অ্যালার্জি থাকলে, বাতাসে অনেক সময় ডায়রিয়া বা পেট খারাপের ভাইরাস ছড়ায়, গরমকালে এর প্রকোপ বেশি বাড়ে। এছাড়া যেসব বাচ্চারা ঠিক করে টয়লেট ব্যবহার করতে শেখেনি তাদের ডায়রিয়া হলে বাড়ির অন্য শিশুরাও ডায়রিয়া হওয়ার সম্ভাবনায় থাকে। টয়লেট ঠিক মতো পরিষ্কার না হলে ডায়রিয়ার জীবাণু ছড়ায়। এছাড়াও কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও পেট খারাপ বা বমির মতো সমস্যা হতে পারে। বাচ্চাদের মধ্যে ডায়রিয়া হওয়া খুব একটা সাধারণ ঘটনা। শিশুদের ডায়রিয়া হওয়ার পিছনে প্রধান আসামি বলা যায় রোটা ভাইরাসকে। এছাড়াও নোরা ভাইরাস বা অ্যাডেনো ভাইরাসের প্রভাবেও ডায়রিয়া হতে পারে। ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন থেকেও ডায়রিয়া হতে পারে। সাধারণত সংক্রমিত খাবার বা পানীয় থেকে এই ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়া হয়ে থাকে। এছাড়া এর জন্য ইকোলাই, সিগেলা, সালমোনেলা এই ব্যাকটেরিয়া ছাড়াও জিয়ার্ডিয়া এই ধরনের পরজীবী এগুলোও দায়ী। এইসব রোগ জীবাণুরা মানুষের খাদ্যনালীতে হামলা করে ডায়রিয়ার মতো রোগ সৃষ্টি করে। এবার আসছি বাচ্চার পেট খারাপ বা পাতলা পায়খানা সারিয়ে তোলার ঘরোয়া প্রতিকার। 1 নম্বর, ব্রেস্ট মিল্ক। ঠিক শুনেছেন, ছোট্ট বাচ্চার পেট খারাপে ওদের ওষুধ কিন্তু মায়ের দুধই। দুধ শুধু পেট খারাপ সারিয়ে তোলা নয়, ডিহাইড্রেশনের হাত থেকেও বাঁচায়। বাচ্চার পেট খারাপ বা ডায়রিয়া হলে ফর্মুলা বা অন্য কোনো দুধ বা দুগ্ধজাত দ্রব্য বন্ধ করে মায়ের দুধই খাওয়াতে হবে। 6 মাসের নিচে বাচ্চার উপর কোনো রকম অন্য ঘরোয়া টোটকা প্রয়োগ করার চেষ্টা করবেন না। ডায়রিয়া বা পেট খারাপের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং মায়ের দুধ খাওয়াবেন। 2 নম্বর, সাবুর জল। বাচ্চার বয়স 6 মাসের উপর হয়ে গেলে উপকারে আসতে পারে সাবুর জল। পরিমাণ মতো সাবুদানা ঘণ্টাখানেক জলে ভিজিয়ে রাখুন। এবার পাত্রে জল নিয়ে সাবুদানা সমেত ফুটতে দিন। সাবুদানাগুলো নরম হয়ে আসা পর্যন্ত ফোটান। এবার গ্যাস থেকে নামিয়ে জলটা আলাদা করে নিন। ঠান্ডা হলে বাচ্চাকে খাওয়ান। 3 নম্বর, ভাতের মাড়। পরিষ্কার করে ধুয়ে নেওয়া সাধারণ চাল জলের মধ্যে ফুটতে দিন। একটু বেশি নরম করে ভাত তৈরি করুন। এবার ভাতের থকথকে মাড়টা আলাদা করে নিন। ঠান্ডা করে বাচ্চাকে খাওয়ান। বিস্বাদ লাগলে মিলিয়ে নিতে পারেন সামান্য রক সল্ট। 4 নম্বর, মুড়ির জল। এই পদ্ধতি শুধু বাচ্চা কেন, আমরা কেউ এমন নেই যে পেট খারাপের সময় এটা খায়নি। মুড়ির জল শুধু বারবার মলত্যাগ করার হাত থেকে রেহাই দেয় তা নয়, পেট ঠান্ডা করে আরামও দেয়। পরিষ্কার পাত্রে মুড়ি নিয়ে সেটা জলে ভিজিয়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর মুড়িটা জলে চটকে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিন।
চামচ করে বাচ্চাকে খাওয়ান। 6 মাস হয়ে গেলে দিতে পারবেন। 5 নম্বর, ডালের জল। এই টোটকাটিও 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের জন্য প্রযোজ্য এবং দারুণ কাজ করে। খোসা ছাড়ানো আনপলিশড মুগ ডাল ভালো করে ধুয়ে জল, 1 চিমটে হলুদ আর 1 চিমটে রক সল্ট মিশিয়ে কুকারে সেদ্ধ হতে দিন। ডাল সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া না করে রেখে দিন। ডাল পাত্রের নিচে থিতিয়ে গেলে উপরের জলটা তুলে বাচ্চাকে খাওয়ান। এবার দুটো ফলের পিউরি বলবো, যেটা দিয়ে 6 মাস পেরোলেই এই সমাধান করা যায়। আপেল পিউরি, এটা দ্রুত তৈরি করা যায়, আবার খেতেও দারুণ। 4 টুকরো করে আপেল দানা কেটে নিন, টুকরোগুলো জলে সেদ্ধ করে নিন, হয়ে গেলে খোলা ছাড়িয়ে ব্লেন্ডারে মিশ্রণ বানিয়ে খাইয়ে দিন বাচ্চাকে। কলা পিউরি, কলা ধুয়ে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট বানিয়ে নিন, রেডি আপনার বাচ্চার খাবার। সলিড খাবার শুরুর দিকে বাচ্চারা এটা খুবই ভালোবাসে আর বানাতেও বোধহয় সবচেয়ে সহজ। 6 নম্বর, ডাবের জল। বাচ্চাকে দিতে পারেন ডাবের জল, শরীরে জলের সাম্যতা বজায় রাখতে ভীষণ কার্যকরী এটা। 7 নম্বর, কাঁচা কলা ও আলু সেদ্ধ। যে কোনো বয়সের মানুষের পেট খারাপ সারাতে কাঁচা কলার ভূমিকা কতটা সেটার খুলে বলার দরকার নেই। খুদের বয়স 8 মাস পেরিয়ে গেলেই পেট খারাপ সারাতে কাঁচা কলা দিতে পারেন ওর পাতে। আলু, কাঁচা কলা সেদ্ধ করে ওতে 1 চিমটে হলুদ গুঁড়ো ও রক সল্ট মিশিয়ে চটকে মেখে দিন। যদি কাঁচা কলা হলুদ থাকে তাহলে হলুদ গুঁড়োর পরিবর্তে কাঁচা হলুদ বেটে ওতে মেশান। ডালের জল দিয়ে অল্প নরম ভাতের সাথে চটকে মেখে দিন এই হলুদ মেলানো আলু এবং কাঁচা কলা মাখানো। 8 নম্বর, চিড়ে সিদ্ধ। 6 মাস থেকে 7 বছর সব বয়সের জন্য দারুণ এই চিড়ে সিদ্ধ। ডায়রিয়া বা পেট খারাপের সময় চিড়ে সেদ্ধ খুব ভালো কাজ করে। পাতলা চিড়ে ধুয়ে নিয়ে জলে একটু সেদ্ধ করে নিন, ঠান্ডা করে খাওয়ান। 9 নম্বর, টক দই। বাচ্চার বয়স 1 বছরের উপর হয়ে গেলে ওকে দিন টক দই। এই টক দই দুগ্ধজাত দ্রব্য হলেও প্রোবায়োটিক হিসেবে কাজ করে ও শরীরে ব্যাকটেরিয়ার সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। 10 নম্বর, পোস্ত বাটা। বাচ্চা একটু বড় হয়ে গেলে 1.5 বছরের উপর বয়স হলে পোস্ত বাটা খেতে দিতে পারেন। পোস্ত স্বাদেও দারুণ, আবার পেট খারাপের মতো বিপত্তি দূর করতেও সাহায্য করে। পাতলা কাঁচকলার ঝোল, আলু সেদ্ধ ও পোস্ত বাটা দিয়ে ভাত খাইয়ে দিন ছোট্ট দস্যিটাকে। 11 নম্বর, আদা ও জায়ফল। এই টোটকা কিন্তু একটু বড় বাচ্চাদের জন্য কার্যকর। টাটকা আদা গ্রেট করে রসটা নিংড়ে নিন। 1 চা চামচ আদার রসে 1 গ্রাম মতো জায়ফল গুঁড়ো মেশান। আদার রস ও জায়ফল গুঁড়ো ভালো করে মিশে গেলে 1/2 কাপ জলের সাথে ভালো করে গুলে দিন। মিশিয়ে দিতে পারেন অল্প মধু। বাচ্চাকে এই মিশ্রণ দিনে 2 থেকে 3 বার দিন। বাচ্চার বয়স 2 বছর পেরিয়ে গেলে তবেই দেবেন। 12 নম্বর, নুন চিনির জল। বাড়িতে থাকা ওআরএস হঠাৎ ফুরিয়ে গেলে ঘাবড়ে যাবেন না। ডায়রিয়া, পেট খারাপের সমস্যা নুন চিনির জল যে ওআরএসের থেকেও কিছু কম নয় সেটা সবাই জানেন। বাচ্চার বয়স 1 বছর পেরিয়ে গেলে তাই ওকে একটু একটু করে খাওয়াতে থাকুন নুন চিনির জল। বাচ্চার বারবার পায়খানা করার প্রবণতা কমবে, আরাম পাবে ডায়রিয়া বা ডিহাইড্রেশন হলেও। তাই এই নুন চিনির জল এত উপকারী বলে একে ঘরোয়া ওআরএসও বলা যায়। বাচ্চার বমি বন্ধ করার কিছু ঘরোয়া পদ্ধতি। আদার সাথে মধু মিশিয়ে 1 চা চামচ পুদিনা পাতার রস 1 চা চামচ মধুর সাথে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মেশান। বাচ্চাকে 2 থেকে 3 বার খাওয়ান। 1.5 বছরের নিচে বাচ্চাকে দেবেন না। শুধু যে বমি ভাব বন্ধ হবেই তা নয়, পেটের সমস্যা থাকলে সেটাও মিটে যাবে। গা বমি ভাব বন্ধ করতে আদার আরও একটা টোটকা। গাড়িতে গা গোলানো বন্ধ হবে এটাতে, এটা বড়রাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ কুচনো আদা 100 ml জলে ফুটিয়ে নিন, 5 মিনিট মজতে দিন। স্বাদের জন্য মেলাতে পারেন মধু। ঠান্ডা হলে শিশুকে 1 ঢোকে খেয়ে নিতে বলুন। গাড়িতে ওঠার অন্তত আধ ঘন্টা আগে খাওয়ান। গা গোলানো ভাব কমে যাবে, ফুরফুরে থাকবে আপনার বাচ্চা। তবে এটা বড়রাও করতে পারে। অনেক বড়রাও গাড়িতে যাওয়ার সময় এই সমস্যায় ভোগেন, তারাও এটা ব্যবহার করতে পারেন। ভাতের মার। গ্যাস্ট্রাইটিসের কারণে বমি হলে ভাতের মার খাওয়ালে সেরে যায়। ভাতের মার কিভাবে দেবেন তা আগেই বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী শিশুকে দিন। দারচিনি এবং মধু। গা গলানো বমি ভাব থেকে মুক্তি দিতে পারে দারচিনি চা। একটা পাত্রে জল নিয়ে দারচিনি গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন।
ছেঁকে নিয়ে মধু মিলিয়ে দিন, ওতে অল্প ঠান্ডা করে বাচ্চাকে খাওয়ান। 1.5 বছর নিচে বাচ্চাকে দেবেন না। লবঙ্গ, বাচ্চা যদি চিবোতে শেখে তাহলে গা গোলানো ভাব কমাতে ওকে লবঙ্গ চিবোতে বলুন। আর যদি বাচ্চা চিবোতে না পারে তাহলে লবঙ্গ জলে ফুটিয়ে সেই জলটাও ওকে খাওয়াতে পারেন। এতে মিলিয়ে দিতে পারেন খাঁটি মধু। বাচ্চার বয়স 1.5 বছর পেরোলে তবেই দিন। জিরে এবং মৌরি, কিছুটা মৌরি জলে 10-15 মিনিট ফুটিয়ে জল ছেঁকে নিন। বাচ্চার গা গোলানো ভাব ও বমি ভাব দূর করতে ওকে দিনে 3 থেকে 4 বার খাওয়ান। বাচ্চার বয়স 1 বছর পেরোলে তবেই দিন। এইভাবে দিতে পারেন জিরে ফোটানো জল। বিশেষ কিছু টিপস: পেট খারাপের সমস্যা ও বমির সমস্যায় বাচ্চাকে বেশি পরিমাণ জল এবং তরল জাতীয় জিনিস খাওয়াবেন। বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ওকে ফোটানো পরিশুদ্ধ জল খাওয়ান। এই ধরনের সমস্যা এড়াতে খাওয়ার আগে জীবাণুনাশক সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন ওর মধ্যে। যদি দেখেন বাচ্চা বারবার পায়খানা করে নেতিয়ে পড়ছে বা খুব জ্বর আসছে, দেরি না করে চিকিৎসকের কাছে যাবেন। ঘরোয়া টোটকার প্রয়োগ করবেন প্রথম 2 থেকে 3 দিন। এতে কাজ না হলে বা বাচ্চার অসুখ বেড়ে গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। মনে রাখবেন, চিকিৎসার বিকল্প কিছু হতে পারে না। বন্ধুরা, এ পর্যন্তই। আমাদের আলোচনা থেকে উপকৃত হলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদের উপকার করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। নমস্কার।